সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি এবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কি বলো তো বন্ধুরা, দিদিভাই একটু ঘুমোচ্ছিল, আর কালকে তো অনেকটা রাতে ঘুমিয়েছে, তাই থালা বাসনগুলো নিয়ে আমি কলপাড়ে চলে এসেছি। আর কালকে তো আমাদের সেই পুজোর আরন্ধনে রান্নাবান্না হচ্ছিলো, তাই অনেকগুলো থালা বাসন হয়েছে। তাই দিদিভাই দেখো গুড্ডুকে নিয়ে চলে গেল, ঘুম থেকে উঠেও গেছে। দেখো আবার গুড্ডু চলে এসেছে, তাই আমি ভাবলাম থালা বাসনগুলো সব আমি মেজে নিই। থালা বাসনগুলো মেজে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে আসলাম ঘরটা মুছতে। দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ একটু পরে তো পুজো শুরু হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো না করে নিলে তখন আর করেই সারতে পারবো না। আর দিদিভাই গেছে চান করতে, আমি বললাম তুমি চান করে এসো, আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই। আমার দেখো পুরো দুটো ঘর মোছা হয়ে গেল। এবার আমি বারান্দাটা মুছে নিচ্ছি, কারণ এটা তো আবার শুকোতেও টাইম লাগবে। বারান্দাটা আমার মোছা হয়ে গেছে। সিঁড়িতে জল ঢেলে আমি ঝাঁটা দিয়ে এগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। আগের দিন তো খুবই বৃষ্টি হচ্ছিল, আজকে পুজো বলে মনে হয় একটু রোদ উঠেছে। তা দেখো আমার পুরো সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো আমার ননদ চলে এসেছে, আর আমি চান টান করেও চলে এসেছি প্রচার গোছান গোছাতে। এখানে আমার ননদ, আমি আর শাশুড়ি মা এখানে গোছাচ্ছি, আর ঠাকুরের দিকটা আমার দিদিভাই ওখানে গুছিয়ে নিচ্ছে। কারণ ব্রাহ্মণও চলে এসেছে, সেই জন্য তাড়াতাড়ি ভাবছি পুজোটা করে নিতে। রোদ উঠেছে ঠিকই, কিন্তু বলা যায় না, যদি আবার বৃষ্টি চলে আসে তখন বাইরে পুজো, তো তখন একদম পুজোটাই মাটি হয়ে যাবে। তা দেখো ননদ এগুলো কাটাকুটি করে সব নিয়ে যাচ্ছে মন্দিরের ওখানে। আর দাদাভাই দেখো ঠাকুরটা নিয়ে যাচ্ছে আসনে বসানোর জন্য, আর দিদিভাই পেছন পেছন যাচ্ছে। ওই দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেল, ওখানে একটা আমাদের মনসার থান আছে, তাই ওখানে বসাবে। আর আজকে তো আমাদের সেই মনসা পুজো, মানে ভাদ্র মাসের শেষের দিন। ভাদ্র মাসের শেষের দিন আমাদের মনসা পুজো হয়, আর এইগুলো সব আমি নিয়ে ওখানে রাখবো। পুজোর কাজ তো সবাই মিলেমিশে না করলে হয় না, একা একা সেটা দিদিভাইয়ের পক্ষে কখনোই সম্ভব নয়। সেই জন্য আমি চলে এসেছি, আমার ননদ চলে এসেছে। আর দেখো ঠাকুরও ওখানে বসিয়ে দিয়েছে, আর ব্রাহ্মণ ওখানে বসে বসে একটু একটু করে গোছাচ্ছে। দেখো পুজোটাও কিন্তু শুরু হয়ে গেছে, আর আমাদের পুজোটা একদম সকাল সকালে হয়ে যাচ্ছে, কারণ উনি তো আবার অন্য জায়গায় পুজো করতে যাবে। এটা যদি সকাল সকাল না হয় তাহলে ওনারও তো আবার দেরি হয়ে যাবে। আমাকে একজন কমেন্ট করেছে, কোয়েল রিয়া ব্লগ, বেশ ভালো লাগলো ভিডিওটা, আর বাবুটা অনেক সুন্দর। থ্যাংক ইউ গো, আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমাকে সবাই সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্ট ছাড়া তো একা একা কখনোই সম্ভব না। দেখো এখানে ব্রাহ্মণ পুজো করছে, আর এখানে আমার শাশুড়ি মা আর আমার জায়ের মেয়ে বসে রয়েছে, আর ওটা পাশে বসে রয়েছে আমার ননদ। ওরা বসে বসে পুজো দেখছে। আর এখন কিন্তু আমাদের পুজোটা শেষের দিকে। দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলে ওখানে নমস্কার করে প্রদীপের তাপ নিয়ে এসে ঠাম্মির মাথায়, দিদির মাথায় আর জেম্মার মাথায় কিন্তু ঠেকিয়ে দিয়ে প্রথমেই কিন্তু আমার মাথায় দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো পুজোটা হয়ে গেছে, আমি ভাগ্নিকে কোলে করে নিয়ে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গুড্ডু সোনার পাপা ভাগ্নিকে কোলে নিয়েছে, আর একটু আশীর্বাদও করে নিচ্ছে। এই অনুষ্ঠানটা মামার বাড়ি মামা ভাত খাওয়া। যতদিন মামার বাড়ি থেকে মামা ভাত না খাইয়ে দেবে ততদিন ও মামার বাড়িতে ভাত খেতে পারবে না। তাই আজকে পুজো ছিল, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এই অনুষ্ঠানটাও আজকে করে নিই। তা দেখো গুড্ডু সোনার পাপা ভাগ্নেকে আশীর্বাদ করেছে, আর একটু পায়েস ছুঁয়ে দিয়েছে। আর ওখানে যা রয়েছে ভাত তরকারিগুলো একটু একটু করে ওর মুখে ঠেকিয়ে দিচ্ছে। একদিকে আমাদের মনসা কিন্তু একটু একটু হিংসে হচ্ছে, কিন্তু বারবার ওর পাপার কাছে যাচ্ছে যে ভাইকে কোলে নিয়েছে বলে। আর আমার ছেলের কিন্তু পাপার কাছে বসার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমার ছেলে বারবার গিয়ে পাপার কোলে বসছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মাও নাতিকে একটু আশীর্বাদ করে নিল। শাশুড়ি মা বসতে পারে না, তো সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছে। দুই নাতিকেই একটু আশীর্বাদ করে দিল। কি বলো তো, আমার গুড্ডু সোনার পাপা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আজকে আমরা সবাই জোর করেছি, সেই জন্যও কিন্তু রয়েছে। কিন্তু আমাকে কি পরে বকা দেবে না কি বলবে সেটা কিন্তু বুঝতে পারছি না। তার জন্য হয়তো আমাকে রেডি হয়ে থাকতে হবে, যে যদি বকাবকি করে কিছু করার নেই। এদিকে শাশুড়ি মা কিন্তু দুই নাতিকে আশীর্বাদ করে দিল একসঙ্গে।
আর দেখো এখন আমি বসে গেছি আশীর্বাদ করতে। আমার আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসেছে আমার দিদিভাইয়ের আশীর্বাদটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবার বসেছে আমার ভাসুরের মেয়েটা, মানে আমাদের মেয়েটা আর কি, দুই ভাইকে একটু আশীর্বাদ করে নিল, সবার বড় দিদি। তা দিদির আশীর্বাদ করার পরে চলে এসেছে, এটা হচ্ছে আমার ননদের কাকা শ্বশুর, তা উনি একটু নাতিকে আশীর্বাদ করে নিল। আর এটা হচ্ছে আমার ননদ, ছেলে আর ভাইপোকে একসঙ্গে আশীর্বাদ করলো। তা দেখো তোমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আর এদিকে যে আমাদের পুজো হয়েছিল সেই প্রসাদ নিতে সবাই চলে এসেছে, মানে আমরা যে পান্তাটা আগের দিন রান্না করেছিলাম সেটা কিন্তু সবাইকে প্রসাদ হিসাবে আমরা দিই। আর এটা কিন্তু প্রসাদ হিসাবেই প্রত্যেকবার আমাদের বাড়ি থেকে সবাই নিয়ে যায়। এখানে দেখো 4 জন খেতে বসেছে, আর দিদিভাই ওদিক থেকে দিচ্ছে, আর আমি এই 4 জনকে খেতে দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি, ভাবছি সবাইকে দেওয়া হয়ে যাক, সবার খাওয়া হয়ে যাক, তারপরে আমরা খেয়ে নেব। দেখো এখানে আমরা 3 জন খেতে বসে গেছি, আমি, আমার দিদিভাই আর হচ্ছে আমার ননদ। তা আমাদের খাওয়া দাওয়া করতে বিকেল হয়ে গেছে, শোয়ার আর টাইম পাইনি, তাই চুলগুলো না ছাড়ানো হয়নি, তাড়াতাড়ি করে পুজোর দিকে চলে গেছিলাম। তাই ঘরের সামনে বসে আমি চুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাথায় চুল তো তেমন নেই, অল্প কটা চুল, তাও তো ধরো ছাড়িয়ে রাখতে হয়। তাই আমি বসে বসে ভাবলাম মাথাটা একটু আঁচড়িয়ে নিই, এখন একটু সময় পেয়েছি। আর গুড্ডু সোনা ওইদিকে খেলা করছে, এখন কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে। তা দেখো এই সন্ধেবেলা ব্রাহ্মণ আবার চলে এসেছে সন্ধে আরতিটা করার জন্য, আর আমাদের হোমটা তখন হয়নি, তো এখন সন্ধেবেলা হবে। তাই এখানে না খুব ডেমো পিঁপড়ে উঠেছে, তাই ব্রাহ্মণকে না খুব কামড়াচ্ছিল, তাই সেইগুলো আমি এখন পরিষ্কার করে দিচ্ছি। ব্রাহ্মণ কিছুতেই ওখানে বসতে পারছিল না, তাই আমি বললাম দাঁড়াও আমি সব ওখানে পরিষ্কার করে দিচ্ছি। তা ব্রাহ্মণ দেখো হোম করার জন্য সব কিন্তু গুছিয়ে নিয়েছে। ব্রাহ্মণ এখন হোমযজ্ঞটা শুরু করবে, আর সন্ধে আরতিটাও এর সঙ্গে করে নেবে। তাই ব্রাহ্মণের দেখো হোমটা শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মনসার থান, এখানে ঠাকুরটা থাকে না, কিন্তু এখানে রোজ আমরা পুজো দিই। আর আমি এখানে পাশে একটু বসেছিলাম। তাই হোমটা আমাদের প্রায় শেষ হয়ে গেছে, এখন ব্রাহ্মণ সন্ধে আরতিটা করে নিচ্ছে। ব্রাহ্মণ যখন এসেছে তাই বললাম সন্ধে আরতিটা আপনি করে দেন, সেই জন্য উনি সন্ধে আরতিটা এখন করে দিয়েছে, আর আমরা সবাই বসে রয়েছি। আর আজকে সারাদিন না বেশ রোদ গেল, হয়তো ঠাকুর এটাই চেয়েছিল যে আমার পুজোর দিন এইরকম আগে ঝড় বৃষ্টি হয়ে পরে রোদ উঠবে, সেই জন্যই হয়তো এত রোদ। বেশ ভালোই লাগলো, আর দিনটা আজকে ভালোই কাটলো। তা দেখো আমাদের পুজোর দিকটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রাত 10:30 বাজে, আমি খেতে বসে গেছি। আর থালায় নিয়ে নিয়েছি চপ আর মুড়ি, আর আগের তরকারি ছিল সেগুলো হচ্ছে নিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও, ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা জানিয়ে আজকের মতো গুড নাইট।